রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 13 বছর বয়সী মাকিনের শরীরের 70% দগ্ধ ছিল। দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর আগে আজ সকাল 9:30টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আইমান নামে 10 বছরের আরেক শিক্ষার্থী মারা যায়। তার শরীরের 45% দগ্ধ ছিল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়িয়েছে 33 জনে। এই দুর্ঘটনায় কয়েকটি হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 50 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব বলেন, উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে 15 জন, সম্মিলিত সামরিক হাসপাতালে 15 জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে 1 জন এবং ইউনাইটেড হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। তিনি আরও জানান, বর্তমানে ভর্তি 50 জনের মধ্যে বার্ন ইনস্টিটিউটে 40 জন, সম্মিলিত সামরিক হাসপাতালে 8 জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে 1 জন রোগী রয়েছেন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন 2 শিশু আইমান ও মাকিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, এই মুহূর্তে বিমান দুর্ঘটনার ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন 40 জন, যাদের মধ্যে সংকটাপন্ন 5 জন, সিভিয়ার 10 জন এবং 25 জনের অবস্থা মোটামুটি। শনিবার 13 জনকে কেবিনে শিফট করা হবে এবং 4 থেকে 5 জনকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানান পরিচালক। আমরা আজকে হারিয়েছি 2 জন বাচ্চাকে। সকালে আমরা হারিয়েছি যাকে আইমান, আর আমরা দুপুরের দিকে মাকিনকে হারিয়েছি। এই মুহূর্তে ভর্তি আছে 40 জন। এই 40 জনের মধ্যে এই মুহূর্তে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট আছে 5 জন, সিভিয়ার পেশেন্ট আছে 10 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে 25 জন। তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে 25 জন আছে তাদের মধ্যে আমরা 10 জনকে পোস্ট অপারেটিভে রেখেছি, আর বাকি 15 জনকে আমরা কেবিনে শিফট করেছি। মাইলস্টোন ট্র্যাজেডির আরও বেশ কিছু ঝরে যাওয়া ফুলের মতো দেশবাসীকে আবেগে ভাসিয়ে ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হল 9 বছরের রাইসা মনি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ছাত্রী রাইসা বিমান বাহিনীর ফাইটার জেট দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার শোকাবহ পরিবেশে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্টে বিস্তারিত। মাইলস্টোন স্কুলের স্কাই শাখায় আর কোনোদিন ফিরবে না ছোট্ট রাইসা মনি। সে ফিরেছে এবার হাসপাতালের মর্গ থেকে মা বাবার হাত ধরে গ্রামের পথে, যেখানে তার বয়স থেমে থাকবে 9 বছরেই। ঢাকার ইটপাথরের শহরে ভর্তি হয়েছিল মাইলস্টোন স্কুলে। স্বপ্ন ছিল ডাক্তার হবে, প্রাণ বাঁচাবে মানুষের। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল বিমান বাহিনীর ফাইটার জেট থেকে ছড়িয়ে পড়া আগুনে। 3য় শ্রেণীর সেই মিষ্টি মেয়েটি আর কোনোদিন ক্লাসে বসবে না, না কোনো পিকনিকে যাবে, না কোনো শিক্ষা ভ্রমণে। রাইসার বড় বোন সিনথিয়া জানাচ্ছিলেন সেদিনের ভয়াবহতার কথা। যেখানে ঘটনাটা ঘটছে, মানে দিকে যে হচ্ছে তার বাম সাইডে আমার বোনের ক্লাস করেছিল এবং দেখে পুরো ছারখার হয়ে গেছে। রাইসার বাবা শাহাবুল শেখ বলছিলেন মৃত্যু ফিরে পাওয়ার কথা। আল্লাহর উপর আমার আমি ওই কোনো বানানা বলছে আবার আনার জন্য আমি যাই আর আনতে পারিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানালেন প্রশাসনের পক্ষ থেকে সমবেদনার কথা। এবং এটি প্রত্যাশিত কারোই কাম্য না। আমরা রাইসার জন্য দোয়া করি, একই সাথে রাইসার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সকালে রাইসার মরদেহ নেওয়া হয় ফরিদপুরের বাজরা গ্রামে। সেটিই ছিল তার জীবনের শেষ যাত্রা। গ্রামের মানুষ অপেক্ষায় ছিল তাকে একবার দেখার জন্য। চারিদিকে নীরবতা, শুধু কান্নার শব্দ আর বুক ভাঙা হাহাকার। আলফাডাঙ্গাবাসী আজকে শোকাহত। এই মর্মাহত পরিবারের সকল মা বাবা এবং ভাই বোনদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। রাইসার মা ভেঙে পড়ছেন, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। মেয়ের মুখ মনে পড়লেই শোকের ছায়া পুরো মুহূর্ত একটি পরিবার নয়, ভারী করে তুলেছে পুরো গ্রামকেও। রাইসার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা বাংলাদেশে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সবাইকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে চুয়াডাঙ্গা শহরের প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ বিশ্বাসের মেয়ে মাহিয়া তাসনিম। শুক্রবার তার মরদেহ দাফন করা হয়েছে নানার বাড়ির গ্রাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে। পরিবারের সম্মতিক্রমে নানার বাড়িতে গ্রামে চিরসমাহিত হল মেধাবী তাসনিম। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের প্রকৌশলী মোহাম্মদ বিশ্বাসের সাথে মেহেরপুরের নজরুল ইসলামের মেয়ে আফরোজা আক্তার বিথির বিয়ে হয় বেশ কয়েক বছর। 2 কন্যা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে কাজের সূত্রে দুবাই বসবাস করতেন মোহাম্মদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ। স্বপ্ন ছিল বড় মেয়েকে নিজের মতো বুয়েট প্রকৌশলী বানাবেন, কিন্তু নিয়তি বড়ই নির্মম। মেধাবী তাসনিম সেদিন কোচিং করতে শ্রেণীকক্ষে ছিল। বিমান দুর্ঘটনায় তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার তার মৃত্যু হয়। উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আজ দেশের সকল মসজিদে বাদ জুমা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনা। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে বাদ জুমা বিশেষ মোনাজাতে শরীক হন মুসল্লিরা। এ সময় অনেকে আবেগাপ্লুত হয়ে ছোট ছোট সোনামণিদের জন্য দোয়া করেন। আবু সাইদ রিপোর্ট। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে কোমলমতি শিশুসহ অনেকের হতাহতের ঘটনায় সারা দেশের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর নিহতদের রুহের মাগফিরাত কামনা ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ তাআলা প্রত্যেক শিশুকে এবং প্রত্যেক শিশুর পিতামাতাকে এই ধৈর্য সহার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাতে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন এই জন্য দোয়া করা হয়েছে এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা জানান, মাইলস্টোনের ঘটনায় পুরো বিশ্ব হতবাক, আর যেন কোনো পিতামাতার কোল এভাবে খালি না হয়। মাইলস্টোনে যারা বিমান ধসে মারা গেছে তাদের জন্য আমরা এতটুকুই করতে পারি, আমরা যে জায়গায় আছি ওদের জন্য দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ঘটছে আমাদের দেশে। এটার সঠিক তদন্ত হওয়া দরকার এবং ট্রেনিং বিমান ওই কুয়াকাটার ওইদিকে অথবা কক্সবাজার ওইদিকে জনমানবহীন জায়গার দিকে যেন এই জাতীয় বিমানের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, এটা হইল দেশবাসীর পক্ষ থেকে দাবি। মাইলস্টোনের ঘটনা আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানান আগত মুসল্লিরা। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। যুদ্ধবিমান দুর্ঘটনায় পঞ্চম দিনেও উত্তরের মাইলস্টোন স্কুলের সামনে এখনও ভেসে বেড়াচ্ছে যেন আগুন, আতঙ্ক আর মৃত্যুর বিভীষিকার মুহূর্তগুলো। পোড়া ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন বহু মানুষ। আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন তারা। এদিকে নিহত একটি পরিবারের সাথে সাক্ষাৎ করে বিএনপি সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আফজাল হোসেন রিপোর্ট। হৃদয় বিদারক বিমান দুর্ঘটনার পঞ্চম দিনেও উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে এমন ভিড় করছেন সাধারণ মানুষ। মানুষের বাড়তি উপস্থিতির ফলে দুর্ঘটনাস্থলের নমুনা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অনেকে ঢাকার বাইরে থেকে মাইলস্টোন স্কুলে এসেছেন, তবে আহত ও নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন তারা। কণ্ঠে ছিল আহতদের জন্য দোয়া। আমার এখনো খারাপ লাগতেছে, আমার খালি বাসতেছে, গিলি খালি বাসতেছে। ঘুমাই থাকলে ঘুমাইতে জায়গাও মনে গিলি খালি দেখি আমি। যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এটা আসলে সারা দেশ সারা বিশ্বে আমি মনে একটা নাড়া দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা এটাকে সুষ্ঠু তদন্ত করে এটার একটা সুষ্ঠু বিচার জাতি যেন দেখতে পায়। আসলে যারা গার্ডিয়ান তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। এই বিদ্যালয়ে আসলে যা ঘটে গেল আসলে এটা অনাকাঙ্ক্ষিত। আজকে ওই বাচ্চার বাপ মা যে কি হাল আল্লাহ পাক রাখছে ওটা আল্লাহ নিজে জানেন। এটা তো আমার দেওয়ার মতন কিছু নেই, করার মতো কিছু নেই। দোয়া করি যে তারা ভালোভাবে সুস্থ হোক, তাদের যেন আর এরকম না হয়। এদিকে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী রবিবার জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া রবিবার থেকে সীমিত আকারে শুরু হবে ক্লাস গ্রহণ। অন্যদিকে বিমান দুর্ঘটনায় নিহত একটি শিশুর পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, একটা ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠান তার দায় থেকে এড়িয়ে যেতে পারে না।
আমার মনে হয় এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়টুকু তার উপর যেন বর্তায়, তার জন্য ততটুকু শাস্তি পাওয়া হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে হারিয়ে না যায়। নিহত এবং আহতদের জন্য সারা দেশে মসজিদে জুমার নামাজের পর দোয়া এবং অন্যান্য ধর্মাবলম্বীরা সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের স্বজনদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক বার্তা পৌঁছে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঢাকা সেনানিবাসে সাগরের বাসায় যান বিএনপি মহাসচিব পাইলট তৌকিরের বাবা মোহাম্মদ তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন ও স্ত্রী নিঝুম সহ পরিবারের অন্য সদস্যের সঙ্গে কথা বলেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান। উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহত দুই ভাই বোন নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে তুরাগ এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে সমবেদনা জানাতে চায় বিএনপির প্রতিনিধি দল। নিহত নাজিয়া নাফির পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন। তার বাচ্চাদের কবরের উপরে 2 বছর পরে যাতে অন্য কারো কবর না দেয়া হয় সে বিষয়ে রিজভী আহমেদের কাছে দাবি জানান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত যেহেতু দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, এখন দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলাম ও দেশপ্রেমিক সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে চায় জামাত। SM আরিফের রিপোর্ট। আগামী দিনেও চক্রান্ত এবং ষড়যন্ত্র। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা দক্ষিণ জামায়াতের রুকুন সম্মেলন। আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা দেশ ও জনগণকে ভালোবাসে না তারাই বিদেশে নিজেদের দ্বিতীয় ঠিকানা গড়ে তুলেছেন। কারো আছে বেগমপাড়া, কারো আছে পিসিপাড়া, আমাদের নাই তো, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন। তিনি জানান, গত 15 বছর বিচারের নামে যে প্রহসন দেখেছে দেশ, তার অবসান চায় জামায়াত। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে ছিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। এদিকে একই ভেন্যুতে ঢাকা দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আর কোনো নির্বাচনে কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেবে না জামায়াত ইসলামী। আমরা নির্বাচন চাই, তবে 54 বছরের যে নির্বাচন, সেই নির্বাচন চাই না। আর কোনো চাঁদাবাজ, দখলবাজ কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না। মানুষের ম্যান্ডেট নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। ঐক্যবদ্ধ দেশ গড়ার জন্য SM আরিফ, মাই টিভি, ঢাকা। এনসিপি 5ই আগস্ট গণভবনে গিয়েছিল। যে লক্ষ্যে মার্চ টু ঢাকা করে হয়েছে, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, বিপ্লব ও গণ অভ্যুত্থানের মধ্যে দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এখন গণতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। জুমার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গেছে। আমরা বলেছি, এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব।
আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে আগত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী রোববার থেকে এই নির্দেশনা কার্যকর হবে। রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগামী ২৭ জুলাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপার্চার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয় এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের ঢাকায় বসবাসকারী নাগরিকদের সংগঠন ভাসানচর কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে একটি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী সংগঠক সগির বিন সাইদ, প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান, সাংবাদিক মাহবুব সৈকত বক্তব্য রাখেন। সভা শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের জন্য দোয়া করা হয়। ডাকসু অডিটোরিয়ামে ফল উৎসব ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পীরগাছা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন ঢাকাস্থ পীরগাছা উপজেলা সমিতির সভাপতি অ্যাডভোকেট নূর নবী বুলবুল। এ সময় তিনি জানান, আঞ্চলিক অবস্থানের প্রশ্নে দল মত নির্বিশেষে উত্তরাঞ্চল তথা পীরগাছাবাসীকে এক থাকতে হবে। অনুষ্ঠানে পীরগাছা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যখন আমাদের নিজেদের প্রশ্ন আসবে, আমাদের আঞ্চলিকতার প্রশ্ন আসবে, তখন আমাদের দলমতের উদ্দেশ্যে আমাদের অঞ্চলের কিভাবে মঙ্গল করা যায়, কিভাবে আমরা সব ভেদাভেদ ভুলে আমাদের অঞ্চলকে প্রতিনিধিত্ব করতে পারি, আমাদের অঞ্চলকে বড় করে দাঁড় করাতে পারি, অঞ্চলকে সাফল্যমণ্ডিত করতে পারি, সেদিক থেকে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। এবারে প্রবাস সংবাদ। ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে ১২৩ বাংলাদেশিকে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়ায় ভ্রমণে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর KLIA টার্মিনাল ১ এবং টার্মিনাল ২-এ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, কারণ তারা তাদের অভিবাসন শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যার মধ্যে অপর্যাপ্ত তহবিল বা ডলার না থাকা, হোটেল বুকিং না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকা। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বার্নামা প্রকাশিত সংবাদে এই তথ্য জানা যায়। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেডি মোহাম্মদ সুহাইলি মোহাম্মদ জেন বলেছেন, যাদের প্রবেশে অস্বীকৃতি জানানো হয়েছে তাদের নট টু ল্যান্ড পদ্ধতির অধীনে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।